আমার জীবনে প্রথম দেখলাম যে এরকম বৃষ্টি হচ্ছে এবং এরকম স্রোত যাচ্ছে। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের এলাকায় যে নিউ সিটি আবাসিক এলাকা রয়েছে, এই এলাকার প্রায় 30 থেকে 40টি পরিবারের লোকজন তারা পানিবন্দী হয়ে পড়েছে। তারা ঘর থেকে বের হতে খুব কষ্ট হচ্ছে তাদের। তারা সংখ্যায় রয়েছে যে এইভাবে যদি পানি একদিন বা দুদিন থাকে তাহলে তাদের যে মেন রাস্তাটা রয়েছে, সেই যাতায়াতের মেন রাস্তাটা রয়েছে খালের পাশ দিয়ে, যেই মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের যে মেন রাস্তাটা রয়েছে সে রাস্তাটা যে কোনো সময় খাড়িতে তলিয়ে যেতে পারে। রাস্তার কিছু অংশ ইতিমধ্যে ভেঙে গেছে। তো খুব দ্রুত যদি সংস্কার না করা হয় তাহলে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, তারা পানিবন্দী হয়ে পড়বে। আমরা তাদের কাছে জানতে চাইব যে গত রাতের বৃষ্টিতে তাদের কী ধরনের ক্ষতি হয়েছে, আমরা জানার চেষ্টা করছি। আজকের যে অবস্থাতে এই রাস্তাটা, আমাদের রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে এবং পানির যে গতিটা, এই গতিটা পানি বন্ধ আমাদের এই 30টা ঘরে সব কিছুই মানে বন্ধ হয়ে গেছে, যাতায়াত বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। এবং এই পানি চলে যাওয়ার সাথে সাথে, পানি কমে যাওয়ার সাথে সাথে রাস্তাও ভেঙে চলে যাওয়ার মানে সম্ভাবনা আছে এবং গেছে আর কি। এই মতো অবস্থায় আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, কিন্তু প্রশাসন তো আমাদের মানে কি বলবো আর কি, টিএনও স্যারকে আর আগেও বলা হয়েছে, টিএনও স্যার বিষয়টা যেন দেখে। আমাদের এখানে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সও আছে। হ্যাঁ, আমরা কি বলবো, আর আমরা তো সাধারণ মানুষ, আমরা এর চেয়ে বেশি কি বলতে যাব আর কি। আসসালামু আলাইকুম, আমরা এলাকার বাসিন্দা। আমি এলাকায় অনেক দিন ধরে আছি। আমার জীবনে প্রথম দেখলাম যে এরকম বৃষ্টি হচ্ছে এবং এরকম স্রোত যাচ্ছে। গত রাতে হঠাৎ করে এই বৃষ্টিটা উদ্ভব হয় এবং অনেক বৃষ্টি হয়েছে। যাই হোক, আমাদের এলাকার বৃষ্টি হয়ে এরকম কোনো দিন হয় নাই, কিন্তু অনেক দূর থেকে খাড়ি যেহেতু পানি প্রবাহমান থাকার কারণে এই পানিটা অনেক বিস্তৃত হয়ে গেছে এবং অনেক বেড়ে গেছে। আর মূল এই যে রাস্তা, আমাদের এই পরিবার এখানে 20-25টা বাড়ি হয়েছে এবং আশপাশে যত ধান ক্ষেত আছে সবগুলো এই রাস্তা চলাচল আমাদের বেশি। আমরা এর আগে অনেক ইউনো মহোদয় এবং সরকার মহোদয়কে আমরা জানিয়েছি এবং দরখাস্ত করেছি, কিন্তু এর কোনো প্রতিকার পাই নাই। এবং এই পানি নেমে যাওয়ার পর হয়তো বা এই রাস্তা কতগুলি টিকবে আমরা বলতে পারছি না। যার কারণে আমরা ইউনো মহোদয় এবং উপরোক্ত মহোদয়কে জানাচ্ছি যে যারা যেন এই রাস্তার ব্যাপারে তারা সুব্যবস্থা গ্রহণ করেন। নিউ সিটি আবাসিক এলাকায় যাতায়াতের প্রচুর কষ্ট দুর্ভোগ এই বন্যায়। মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যেতে যে রাস্তা, এই রাস্তাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে প্রচুর সমস্যা হচ্ছে যাতায়াতের। আমরা এখানে এলাকাবাসী প্রায় 40টি পরিবার বসবাস করি। এখানে সরকারি একটা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স রয়েছে, যেটা মুক্তিযোদ্ধার বাসস্থান বা সরকারি স্থাপনা। এখানে যে পরিমাণ রাস্তাটা ভেঙে গেছে, যদি আজকে এরকম ভেঙে যায় তাহলে আমরা আগামীকাল থেকে হয়তো রাস্তায় হাঁটতে পারবো না, চলতে পারবো না, সমস্তই চলাচল অযোগ্য হয়ে পড়বে। আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা রাস্তা, আমাদের মানে এই পাড়াতে ঢোকার রাস্তার উপর দিয়ে দেখতে পাচ্ছেন 1 হাঁটুর উপরে পানি। এখন যদি আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে আমাদের বাড়ি ঘরের মধ্যেও পানি ঢোকার সম্ভাবনা আছে। আমরা দ্রুত এটার সমাধান চাচ্ছি, কর্তৃপক্ষ যেন একটু সুদৃষ্টি দেয়। হঠাৎ মানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার এই অবস্থা, তো আমাদের যাওয়া আসার জন্য অনেক সমস্যা হচ্ছে। হ্যাঁ, এই যে বাজারঘাট নিয়ে যাওয়ার সমস্যা, বা আমরা পুরুষ মানুষ হয়তো যেতে পারছি, কিন্তু মহিলা মানুষের একটু সমস্যাই। বাচ্চা কাচ্চারা স্কুলে যদি যাওয়া আসা করবে, আগামীকালকে স্কুল যেহেতু, হ্যাঁ এখানে স্কুল আছে, আমাদের এখানে অফিস আছে, বাসা আছে, অনেক সমস্যা হবে। কিন্তু আমাদের নিউ সিটি পার ব্রিজ নিউ সিটি এলাকায় আপনারা সবাই দেখতেছেন বন্যার অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আছে। এই বন্যার কারণে এই যে মুক্তিযোদ্ধা সড়ক রাস্তা দেখতেছেন, নিউ সিটি এলাকা পার ব্রিজ, এই বন্যার কারণে যে কোনো মুহূর্তে এই রাস্তাটা ভেঙে খাড়ির মধ্যে তলিয়ে যেতে পারে। সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই রাস্তার ব্যাপারে যেন সুদৃষ্টি রাখে এবং এই রাস্তা ভেঙে গেলে এই নিউ সিটি এলাকা আমাদের পার ব্রিজ অত্যন্ত সব লোকজন কষ্টের মধ্যে পড়বে এবং সমস্যা সৃষ্টি হবে। সেজন্য অতি দ্রুত এখানকার ইউনো মহোদয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, নেওয়াতপুরের এই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার রাস্তাটি পুনর্নির্মাণ করে আমাদের সকলের পাশে থাকার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি।